শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে প্রশ্ন করা হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে 1876 সালে, তার জন্ম হুগলির দেবান্তপুর গ্রাম। তার জন্ম হচ্ছে 1876 সালে। জায়গাটার নাম হচ্ছে হুগলি। হুগলিতে তার জন্ম। তার যে গ্রাম, গ্রামের নাম হচ্ছে দেবান্দপুর। দেবান্দপুর গ্রামে তার জন্ম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাকে বলা হয় অপরাজেয় কথাশিল্পী। অপরাজেয় কথা শিল্পী বলা হয় তাকে। কি শিল্পী? অপরাজেয় কথা শিল্পী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় অপরাজেয় কথা শিল্পী। কি শিল্পী বলা হয়? অপরাজেয় কথা শিল্পী বলা হয়। ফার্স্ট ক্লাস, রাইট। তাহলে জন্ম হচ্ছে 1876 সালে, হুগলি জেলায়, গ্রাম হচ্ছে দেবান্দপুর, তাকে বলা হচ্ছে অপরাজেয় কথা শিল্পী। তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায়। কি নাম? মতিলাল চট্টোপাধ্যায় হচ্ছে তার পিতার নাম। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন খুবই খুবই গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক। ওকে। 1936 সালে 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি 1936 সালে ঢাবি তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। তাহলে 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। ক্লিয়ার? এই ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে লিখতে হবে। তার ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। অনিলা দেবী হচ্ছে তার ছদ্মনাম। তার ছদ্মনাম কি? তার ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। ওকে প্রিয় কলেজ ভাই বোন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি এটা কিন্তু বেশি পরীক্ষায় আসে। তার ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। কি দেবী? অনিলা দেবী। তাহলে প্রশ্ন হলো অনিলা দেবী ছদ্মনামে কে লিখতেন? অনিলা দেবী ছদ্মনামে লিখতেন কে? তাহলে কোন সাহিত্যিকের ছদ্মনাম ছিল অনিলা দেবী? কার ছদ্মনাম ছিল? আচ্ছা, এরপরে তার বিখ্যাত উপন্যাসগুলো হচ্ছে চরিত্রহীন। এই চরিত্রহীন সুবোধা, তারপর হচ্ছে দত্তা, তারপর হচ্ছে মেজো দিদি। চরিত্রহীন সুবোধা, দত্তা, মেজো দিদি, তারপর হচ্ছে বড় দিদি। ঠিক আছে? বড় দিদি। এরপর হচ্ছে বৈকুণ্ঠের উইল। পণ্ডিত এরপর হলো চন্দ্রশেখর, তারপর হচ্ছে পল্লী সমাজ, দেনা পাওনা। চন্দ্রশেখর, এরপরে হলো দেনা পাওনা, এরপর হচ্ছে পল্লী সমাজ, এরপর হচ্ছে বিরাজ বুক, এরপর হচ্ছে গৃহদাহ। ওকে, ক্লিয়ার? আমার ভাইরা আরেকটা খুব ভালো করে মনে রাখতে হবে। চরিত্রহীন সুবোধা, দত্তা, মেজ দিদি, বড় দিদি, বৈকুণ্ঠের উইল, পণ্ডিত মশাই, চন্দ্রশেখর, দেনা পাওনা, পল্লী সমাজ, বিরাজ বউ, গৃহদাহ। ওকে,
বাংলা সাহিত্য একদম পানি হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, একদম পানি। দেবদাস, তার আরেকটি বিখ্যাত উপন্যাস হচ্ছে দেবদাস। দেবদাস, ওকে। এই গৃহদাহ উপন্যাস, এই গৃহদাহ উপন্যাসটা হচ্ছে একটা ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে। ত্রিভুজ প্রেমের চিত্র। একটা হচ্ছে এই একটা মেয়ের নাম হলো অচলা, আরেকটা নাম হচ্ছে, ছেলেটার নাম হলো মাহিম, আরেকটা নাম হচ্ছে সুরেশ। ক্লিয়ার? সুরেশ। এই মাহিমের সাথে অচলার প্রেম হয়, প্রেমের পরে বিয়ে হয়, তাদের সংসার। এই সংসারে সুরেশের আবির্ভাব ঘটে। সুরেশ মাহিম আর অচলার প্রেম মানে সংসারে ঢুকে বন্ধু ছিল। এই সুরেশের সাথে মাহিমের সম্পর্ক ছিল, তারা ছিল বন্ধু, অন্তরের অন্তরের বন্ধু। সুরেশ মাহিমের এই সংসারে ঢুকে মাহিমের সুযোগ নিয়ে অচলাকে নিয়ে পালিয়ে যায়। ক্লিয়ার? ঠিক আছে।